সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এখন তোমাদের মূল পরীক্ষার জন্য বা এসএসসি বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। সো দেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে তৈরি করা হয় টেস্ট পেপার। সো শেষ সময়ের প্রস্তুতিতে টেস্ট পেপার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহায়ক হতে পারে। কারণ টেস্ট পরীক্ষার মাধ্যমে তুমি ভিন্ন ভিন্ন প্যাটার্ন দেখতে পাবে, প্রশ্নের বিভিন্ন ধরন সম্পর্কে জানতে পারবে এবং এই প্রশ্ন সমাধান করে তুমি ভালোভাবে প্র্যাকটিস চালিয়ে যেতে পারবে। সো অনেকেই জানতে চায় যে ভাইয়া টেস্ট পেপার কিনতে হবে কিনা বা কোন টেস্ট পেপার কিনবো, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আমরা জানার চেষ্টা করব যে টেস্ট পেপার তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কোন টেস্ট পেপারটা তোমার জন্য ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমেই আমরা জানার চেষ্টা করি যে টেস্ট পেপার তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, অন্যান্য বছরের মতো এবছরও টেস্ট পরীক্ষার পর শিক্ষার্থীরা টেস্ট পেপার কিনবে, কিন্তু এবছর টেস্ট পেপারের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ কি? কারণ হচ্ছে বিগত 2021 সাল থেকে 2021, 22, 23 এই বছরগুলোতে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়েছে। সো তোমরা যদি বিগত বছরগুলোর প্রশ্ন ফলো করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বিপত্তি হবে। কারণ বিগত বছরগুলোতে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, সংক্ষিপ্ত মার্ক অনুযায়ী প্রশ্ন সাজানো হয়েছিল। এখন সেই প্যাটার্ন ফলো করলে তোমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবে না। তোমাদের প্রস্তুতি নিতে হবে কোভিডের আগের বা করোনার পূর্ববর্তী সময়ের যে প্রশ্নের ধরন ছিল সেটা নিয়ে, এবং এবারের নির্বাচনী পরীক্ষায় যেই প্যাটার্নে ফুল সিলেবাসে প্রশ্ন তৈরি করা হয়েছে সেটা অনুযায়ী। সো সেটার জন্য তোমার কিসের সহযোগিতা নিতে হবে? টেস্ট পেপারের সহযোগিতা নিতে হবে। কারণ টেস্ট পেপারে বিগত বছরগুলোতে, কোভিডের আগের বছরগুলোতে কোন প্যাটার্নে প্রশ্ন এসেছিল সেগুলো তোমরা পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা এই বছরে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষায় দেশের শীর্ষস্থানীয় স্কুলসমূহে কে কীরকমভাবে প্রশ্ন করেছে, কোন স্কুলের টিচার কোন প্যাটার্নে প্রশ্নগুলো তৈরি করেছে সেগুলো আন্দাজ করতে পারবে। এই ভিন্ন ভিন্ন প্যাটার্নের প্রশ্নগুলো সমাধান করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। আশা করি তোমরা টেস্ট পেপারের গুরুত্বটা বুঝতে পেরেছো। তোমরা যদি টেস্ট পেপার কিনতে পারো অবশ্যই তোমাদের জন্য সেটা সহায়ক হবে, ঠিক আছে? কারণ যাদের বইয়ের সিলেবাস শেষ, যাদের গাইডের প্রস্তুতি শেষ, এখন তাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এখন প্র্যাকটিসের জন্য তোমার প্রশ্ন লাগবে, প্রশ্ন ভান্ডার লাগবে, যেটা পেয়ে যাচ্ছ টেস্ট পেপারে, এবং সেখান থেকে তোমরা প্রস্তুতি নিতে পারবে। সো প্র্যাকটিস করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা টেস্ট পেপারের পাশাপাশি মেডিজি কিনতে পারো, যাতে তোমার যদি কোনো একটা প্রশ্ন সমাধান করতে না পারো সেক্ষেত্রে তোমার মেডিজি থেকে দেখে নিতে পারো যে এটার সমাধান মাস্টার ট্রেনার কীভাবে করেছে, ঠিক আছে? সো এখন আমরা আলোচনা করি যে কোন টেস্ট পেপারটা তোমার জন্য ভালো হবে। দেখো, আমি সবসময় যে টেস্ট পেপারগুলো সাজেস্ট করি সেটা হচ্ছে নাম্বার 1-এ আমি রাখি লেকচার পাবলিকেশনস, তারপর নাম্বার 2-তে আমি রাখি পাঞ্জেরি পাবলিকেশনস, তারপর নাম্বার 3-তে রাখি কাজল ব্রাদার্স লিমিটেড। এই 3টা টেস্ট পেপার আমি সবসময় রিকমেন্ড করি শিক্ষার্থীদেরকে, কারণ আমি পার্সোনালি এই 3টা টেস্ট পেপার নিজে ঘেঁটে দেখেছি যে তাদের প্রশ্নগুলো খুবই সুন্দরভাবে সাজানো, প্রস্তুতির জন্য সহায়ক। আবার মেডিজিতে তারা যেই পদ্ধতিতে, যেই টেকনিকে সমাধানগুলো করেছে সেটা বোঝা শিক্ষার্থীদের জন্য সহজ, ঠিক আছে? এখন যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছো তাদের জন্য আমি সাজেস্ট করব যে তোমরা লেকচারের টেস্ট পেপারগুলো নিতে পারো। লেকচারের বিভিন্ন নাম থাকে, কোনটা থাকে লেকচার লেখা থাকে আবশ্যিক বিষয়গুলোতে, তারপর সায়েন্সের সাবজেক্টগুলোতে নিউটন লেখা থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে শিওর সাকসেস লেখা থাকে। সো লেকচার পাবলিকেশনের বইগুলো নিতে পারো। আর দ্বিতীয়ত যে বিষয়টার কথা বললাম সেটা হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনস। তোমরা যদি লেকচার নিতে না পারো সেই ক্ষেত্রে তোমরা পাঞ্জেরি পাবলিকেশনসের টেস্ট পেপারগুলো নিতে পারো, তাদের মেডিজিগুলো কালেক্ট করতে পারো। এরপর তুমি যদি লেকচার কিংবা পাঞ্জেরি কিনতে না পারো সেই ক্ষেত্রে কাজল ব্রাদার্স লিমিটেডের বইগুলো নিতে পারো, টেস্ট পেপারগুলো নিতে পারো। তৃতীয়ত আমি যেই
টেস্ট পেপারটাকে রিকমেন্ড করি বা সাজেস্ট করি সেটা হচ্ছে কাজল ব্রাদার্স লিমিটেড, যেটা অনুপম নামে পরিচিত। সেই অনুপমের বইগুলো নিতে পারো, টেস্ট পেপারগুলো নিতে পারো, ঠিক আছে। এই 3টা প্রকাশনী ছাড়াও আরও অনেকগুলো প্রকাশনীর টেস্ট পেপার বাজারে পাওয়া যায়। এখন আমি সাধারণত এই 3টা সাজেস্ট করি। এখন এটা ছাড়াও তোমরা যদি কোনোটা নিতে চাও তাহলে নিতে পারো। দেখা যায় অনেক জায়গায় এই বইগুলো পাওয়া যায় না, ঠিক আছে, বা সহজলভ্য হয় না, সেই ক্ষেত্রে তোমরা অন্য প্রকাশনীও নিতে পারো। এখন মূল পার্থক্যটা হচ্ছে সমাধানে। তোমরা দেখতে পাবে যে টেস্ট পেপারের প্রশ্নপত্রগুলো তো একই, কারণ এই প্রশ্নপত্রগুলো তারা প্রণয়ন করে না, বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নগুলো তারা কালেক্ট করে সেটার একটা সংকলন করে, আবার বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর একটা সংকলন করে। সো প্রশ্নতে কোনো তফাৎ নেই, তুমি যেই প্রকাশনীটাই নাও প্রশ্নতে কোনো তফাৎ নেই। তবে প্রশ্ন সাজানোতে একটু ঝামেলা থাকতে পারে। কোনো কোনো টেস্ট পেপারে অধ্যায়ভিত্তিকভাবে সুন্দরভাবে সাজানো থাকে, কোনো কোনো টেস্ট পেপারে বছর ভেদে বিভিন্নভাবে সাজানো থাকে। এজন্য আমি 3টা প্রকাশনীকে সাজেস্ট করেছি। এছাড়াও তোমরা অন্যগুলো নিতে পারো। অন্যগুলোর ক্ষেত্রে মেডিজিতে সমাধানগুলো একটু অন্যরকম হতে পারে। দেখা গেছে যে কিছু কিছুগুলো একেবারে সাদামাটা হয়ে যাচ্ছে, যেগুলো লিখলে তোমাদের পরীক্ষায় পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা কম। আবার অনেক প্রকাশনী দেখা যাচ্ছে অনেকটা হার্ড করে ফেলছে, যেই সমাধানগুলো শিক্ষার্থীরা বুঝতে পারছে না। এজন্য আমি বলে থাকি যে তোমরা প্রথমে হচ্ছে লেকচার পাবলিকেশনস, তারপরে হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনস, তারপরে হচ্ছে কাজল ব্রাদার্স লিমিটেড বা অনুপম, এই 3টার মধ্যে যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে। এরপরও সিদ্ধান্ত নিবে তুমি, কারণ আমি সাজেস্ট করতে পারি বা রিকমেন্ড করতে পারি। কেনার জন্য তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোনটা কিনবে, ঠিক আছে। সো এবারের জন্য 2024 সালের পরীক্ষার জন্য টেস্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা তোমাদের জন্য খুবই সহায়ক হবে প্রস্তুতি নেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।